প্রবাদ আছে, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই। কিন্তু সেই রেকর্ড যদি নিজেরই তৈরি করা হয় তবে তার মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। ঠিক এমনটাই করে দেখালেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগর এলাকার বাসিন্দা শিল্পী গৌতম সাহা, পেশায় অঙ্কন শিক্ষক। 57 বছর বয়সী গৌতমবাবু একটি চীনা বাদামের খোলার উপর মাটি ও রং দিয়ে তৈরি করেছেন 12 মিলিমিটারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেবী সরস্বতীর মূর্তি। গৌতমবাবু এক বিধক্ত পরিবারের সন্তান। তার পিতা ছিলেন আকাশবাণীর প্রখ্যাত গীতিকার ও শিক্ষক। পরিবারে স্ত্রী, সন্তান ও 2 দিদি। সকলেই সাহিত্য, সঙ্গীত কিংবা শিক্ষকতার সঙ্গে যুক্ত। এই শৈল্পিক বাতাবরণ থেকেই গৌতমবাবুর শিল্পী সত্তার বিকাশ। লকডাউনের সময় থেকেই তিনি এই ক্ষুদ্র শিল্পকলার চর্চা শুরু করেন। বিগত বছরগুলিতে তিনি শস্যদানা বা অন্যান্য ক্ষুদ্র বস্তুর উপর সরস্বতীর মূর্তি গড়েছিলেন। তবে এইবারের চ্যালেঞ্জ ছিল আরও কঠিন। গত 15 দিন ধরে দিনরাত এক করে গভীর নিষ্ঠার সঙ্গে তিনি বাদামের খোলার উপর এই 12 মিলিমিটারের প্রতিমাটি ফুটিয়ে তুলেছেন। এই সূক্ষ্ম কাজে তিনি ব্যবহার করেছেন কেবল সাধারণ মাটি ও রং। তার বাড়িটি কার্যত একটি খোলা মিউজিয়াম। গৌতমবাবু জানান, করোনার আবহে এই কাজ শুরু করলেও এখন এটি তার নেশায় পরিণত হয়েছে। এই শিল্পচর্চা তাকে মানসিক অবসাদ থেকে মুক্ত রাখে এবং অনাবিল আনন্দ দেয়। একটি বাদামের খোলের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি, মৃন্ময় মূর্তি, যার উচ্চতা 12 মিলিমিটার। কতদিন সময় লাগলো এটা তৈরি? এটা তৈরি করতে দিন 7 সময় লেগেছে। কি কি দিয়ে তৈরি হয়েছে এটা? এটা তৈরি করতে লেগেছে আমার মাটি, রং, জল, আঠা। আচ্ছা, এর আগে আপনি আরও কিছু তৈরি করেছেন? হ্যাঁ, আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি, গত বছর আমি একটি সর্ষের দানার উপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম। এরকম চকের ওপরে, রুল পেন্সিলের ওপরে বিভিন্ন রকম কাজ করেছি। হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো? এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম, তো এবার নতুন কিছু করি। তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। কি করেন আপনি পেশায়? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই, এটাই আমার জীবিকা। আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি। ভবিষ্যতে তিনি আরও ক্ষুদ্রতর ও বৈচিত্র্যময় কাজ করার পরিকল্পনা করেছেন। সরস্বতী পুজোর এই পূর্ণ লগ্নে বাগদেবীর প্রতি গৌতমবাবুর এই অনন্য শ্রদ্ধার্ঘ্য এখন নবদ্বীপে মানুষের মুখে মুখে ঘুরছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।